এ যেন শস্যের মধ্যেই ভূত। কৃষ্ণপুর বিধানসভা এলাকার অন্তর্গত এক ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলা যেতেই পারে। বিশেষ করে বর্তমান সময় রাজ্য সরকার এবং শাসক দল বা বলা যায় শাসক দলের ছোট থেকে বড় কিংবা মাঝারি মাপের নেতারা নেশামুক্ত রাজ্য গঠনের দাবি তুলছেন। কিন্তু এই সমস্ত নেতাদেরই যখন ঘরে নেশার বিস্তার হয় বা নেতাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদতেই যখন নেশার বিস্তার ঘটে, তখন কিন্তু বলা যেতেই পারে শস্যের মধ্যেই ভূত। অতি সম্প্রতি তেলিয়ামুড়া শহরের জয়নগর এলাকাতে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে একজন ব্রাজিল দেববর্মা, যার বাড়ি কৃষ্ণপুর বিধানসভা এলাকার অন্তর্গত কুঞ্জমোড়াতে। ব্রাজিল সরাসরি দাবি করেছে সে ড্রাগসের নেশায় আসক্ত। শুধু আসক্ত না, ব্রাজিল এলাকাতে যে ড্রাগসের প্রসারের সাথে যুক্ত, এটাও কিন্তু সূত্র মারফত খবর। ব্রাজিলের ব্যক্তিগত পরিচয় হচ্ছে তার বাবা সুনীল দেববর্মা শাসক দলের মণ্ডল স্তরের নেতা, তার কাকা প্রিয় মোহন দেববর্মা শাসক দলের যুব সংগঠনের শীর্ষ স্তরের নেতা। ভাবা যায় একই বাড়িতে যখন দুইজন নেতা থাকছেন, এই নেতারা নেশার বিরুদ্ধে স্লোগান তুলছেন, আর তাদের বাড়িতেই নেশা সাম্রাজ্যের বিস্তার ঘটছে। এদিকে ব্রাজিল সহ অন্যান্য ধৃতদের তেলিয়ামুড়া থানার পুলিশ আইন অনুযায়ী আদালতে প্রেরণ করেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে আরও চাঞ্চল্যকর সূত্র মারফত খবর হচ্ছে, চুরির ঘটনায় নেশায় আসক্ত বা নেশার সাম্রাজ্যের পৃষ্ঠপোষক ব্রাজিলকে রাতের বেলায় নাকি থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য একাংশ শাসক দলের নেতাদের দৌড়ঝাঁপ তৈরি হয়েছে। গোটা ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এই এলাকা জুড়ে ছি রব উঠেছে। দাবি উঠছে পুলিশ প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করুক। গত মঙ্গলবার দিন আমাদের জয়নগরে একটা চুরির ঘটনা হয়েছে। এই চুরির ঘটনায় শ্রীমতী রূপা দে পাল, স্বামীর নাম রাখাল চন্দ্র পাল, ওনার বাড়িতে চুরি হয়েছে। উনি কালকে একটা কমপ্লেন আমাদের থানায় দিয়েছে। এগুলো নিয়ে আমরা একটা কেস রেজিস্টার করি। যে কেসের নাম্বার হচ্ছে তেলিয়ামুড়া পিএস কেস নাম্বার 64/2025। সেই হিসাবে আমরা একজনকে প্রথমে গ্রেপ্তার করি এবং তার থেকে চুরি হওয়া কিছু সামগ্রী আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তার সাথে জড়িত, এই ঘটনার সাথে জড়িত আমরা আরও 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদেরকে আমরা তুইমুদু এরিয়া থেকে, চাকমাঘাট তুইমুদু এরিয়া থেকে আমরা গ্রেপ্তার করি। একজনকে আমরা তেলিয়ামুড়া বাজার থেকে গ্রেপ্তার করি। আজকে তাদেরকে মাননীয় আদালতে পাঠানো হয়েছে। নাম কী হবে? একজনের নাম হচ্ছে রবিচরণ দেববর্মা, যে তুইমুদু রঙ্গিলা টিলাতে বাড়ি, রাজকুমার দেববর্মা তুইমুদু রঙ্গিলা টিলাতে বাড়ি, আর একজনের হচ্ছে ব্রাজিল দেববর্মা জায়গালের বাড়ি। তাদের কাছ থেকে আর কিছু পাওয়া যায়নি এমনি চুরির সামগ্রী? তাদের কাছ থেকে আমরা স্বর্ণলঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়েছি। যা যা চুরি হয়েছিল সব থেকে পেয়েছি? সবগুলি না, মোটামুটি অর্ধেকের মতো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং বাকিগুলো এখন আমরা জুডিশিয়াল রিমান্ডে যাচ্ছে, তারপর ওইখান থেকে ইন্টারভিউশনে করে তারপরে ওইগুলো বের করব। ব্রাজিল দেববর্মা। বাবার নাম? কিতা করে? কাজ করে। বাড়ি কোনখানে? লেসুবাগান। প্রেমমোহন দেববর্মা। হ্যাঁ, প্রেমমোহন দেববর্মা। কী করে? কাজ করায় বিজেপি। হ্যাঁ, বিজেপির হাতে। বিজেপি নাম কি দেখেছ? প্রেমমোহন দেববর্মা। প্রিয় মোহন বিজেপির কিতা? বিজেপি নেতা। নেতা। আর তোমার বাবা? বাবা ওই বিজেপি হাটে নেতা। তুমি কিতা কেলিকা তোমার পুলিশে ধরছে? হ্যাঁ, পুলিশে ধরছে কেলিকা তোমার? বলেছে আমরা ওই ওই হেরে গাই তো গেছরা আমরা ধরছে। কেলিকা ধরছে কি জানি, কইতে পারো না? জয়নগর এলাকা কিছুই করছিল না? তুমি করছো না? না, ড্রাগস খাও? খাই। হ্যাঁ, খাই আর চুরি করছো না? না, চুরি করে না। তার ড্রাগস খাও তুমি? তোমার বাবা কিচ্ছু করে না? কাকা কিচ্ছু করে না? তুমি খাও গেলে তুমি করো কিতা? আমি আমি সবজি টবজি বেশি। বয়স কত তোমার? 27, 28। হ্যাঁ, 28। ব্যুরো রিপোর্ট হাল্লা বোল।